তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের হোটেলে পুজো, লক্ষ্মী গণেশ পুজো। তো আমরা এসেছি দেখতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে লক্ষ্মী গণেশ ঠাকুর, আমাকে খুব সুন্দর সাজিয়েছে। তো ইনি হচ্ছেন আমারই সাথে কাজ করে, নতুন বান্ধবী হয়েছে। ইনিও সার্ভিস ডিপার্টমেন্ট। তারপর আমি একটু ওপরে আসি, সুইমিং পুলের পাশে। আমাদের হোটেলের এটা পুল সাইড। তো এখানে এত রোদ পড়েছিলেও পায়ে গরম লাগছিল বলে তাড়াতাড়ি করে নিচে চলে আসি। আর এখানেই পুজো হচ্ছিল পাশেই। তো সেখানে আমরা সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা দিয়ে নিচে যাই। আমরা সবাই এখন লিফটে রয়েছি, সবাইকে দেখাচ্ছি বলে সবাই আমার সাথে এমনই করছে, মুখ ভাঙাচ্ছে। তারপর আমরা একটু অফিসে যাই, অফিসের কাজটা শেষ করে আবার উপরে আসি। অঞ্জলি দেব বলে হাতে ফুল বেলপাতা নিয়ে আমি রেডি হয়ে যাই। দেন আমি অঞ্জলিটাও দিয়ে দিই এখানেই। অঞ্জলি দিয়ে আমরা নিচে খেতে চলে আসি। আমি আর অভিষেকটা দিয়ে চলে আসি। আজকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর আলুর দম, আর পায়েসও ছিল, যেটা আমি নিইনি মিষ্টি জন্য বলে। আমি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না। তারপর কাজকর্ম করি, কিছু কাজ রয়েই গেছিলো পেন্ডিং, যেটা পুজোর জন্য করতে পারছিলাম না। সেসব করে নিয়ে একটু গল্প সল্প করে আবার ওপরে যাই। যেহেতু আমি যজ্ঞের সময় ছিলাম না, তাই ওপরে যাওয়ার সাথে সাথে সার্ভিসের ডিপার্টমেন্টের একটা বান্ধবী আমাকে টিপ পরিয়ে দেয়। তো টিপ পাওয়ার পর বেশ ভালোই লাগছিলো। প্রসাদের জন্য আমি গেছিলাম নিচে, প্রসাদ নিয়ে উপরে চলে আসি। গিয়ে খাওয়া কমপ্লিট করে কাজ শেষে আমি বেরিয়ে পড়ি বাড়ির জন্য। বাসের জন্য ওই দিন আমি অনেক ওয়েট করেছি। তো সেদিন বাস কম ছিল বলে আমি চট করে র্যাপিডো করে নিই আর তাড়াতাড়ি বাড়িও ফিরি। তো এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে। টাটা।